হ্যালো সবাইকে, জিফা এক্সপ্লেনেশন চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। আজ আমি নিয়ে এসেছি 2015 সালে মুক্তিপ্রাপ্ত মুভি রুমের গল্প। এই গল্পটি এক মা ও ছেলের জীবনের কোন সত্য ঘটনার উপরে নির্মিত। যে বাচ্চাটি তার জন্মের পর থেকে শুধু এই রুমটি দেখে এসেছে তার জীবনের গল্প। তো এই মুভিটি একটি অস্কারের সাথে সাথে জিতে নিয়েছে 108টি অ্যাওয়ার্ড ও 141টি নমিনেশন এবং আইএমডিবিতে রেটিং রয়েছে 8.1। তো মুভির শুরুতেই আমরা দেখতে পাই 24 বছরের একটি মেয়ে জয় তার 5 বছরের ছেলে জ্যাকির সাথে ছোট্ট একটি রুমে থাকে, যেই রুমে সবকিছু রয়েছে। স্নান ও টয়লেটের জন্য ছোট একটি জায়গা রয়েছে, রান্নার জন্য ছোট একটি কিচেন রয়েছে এবং বসবাসের জন্য নিত্য প্রয়োজনীয় সবকিছুই রয়েছে। সেই রুমে আলো আসার জন্য ছোট একটি চারকোনা জানালা রয়েছে, যেটাকে তারা স্কাইলাইট বলে ডাকে। সেখন টিভি দেখে, তারপর মাকে রান্নার কাজে বিভিন্নভাবে সহযোগিতা করা, এসব কিছু করেই তার সারাটি দিন কেটে যায়। তারপর রাত হলেই মায়ের কোলে শুয়ে গল্প শুনতে শুনতে ঘুমিয়ে গিয়েই তার দিনের সমাপ্তি ঘটে। সে ছোটবেলা থেকেই দেখে আসছে প্রতি সপ্তাহে রবিবার একজন লোক তাদের রুমে এসে প্রয়োজনীয় সবকিছুই দিয়ে যায়। এভাবেই তারা দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছরের পর বছর পার করে যাচ্ছে। এর শেষ কোথায় তারা নিজেরাও জানে না। জয় তাকে একটি চমৎকার কেক বানিয়ে দেয়। কেকটি পেয়ে জ্যাক ভীষণই খুশি হয়, কিন্তু কেকটি কাটতে গিয়েই বিপত্তি ঘটে। জ্যাক তার মায়ের কাছে বারবার আবদার করতে থাকে একটি মোমবাতির জন্য। জয় তাকে বোঝানোর চেষ্টা করতে থাকে তারা শুধুমাত্র সেই জিনিসগুলোই ব্যবহার করতে পারবে এবং সেই লোকের কাছে চাইতে পারবে যা তাদের একান্তই প্রয়োজন ব্যতীত বেশি কিছু তারা চাইতে পারবে না। কিন্তু ছোট্ট জ্যাক তা বুঝবে কি করে? সে বারবার আবদার করতেই থাকে। এক পর্যায়ে সে কান্না করতে থাকে। জ্যাক তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। জয় তাকে বোঝানোর চেষ্টা করতে থাকে। জয় তাকে বুকে শক্ত করে জড়িয়ে ধরে। তারপর জ্যাক শান্ত হলে তারা দুজনে মিলে কেকটি কাটে এবং বাকি অর্ধেকটা কেক পরদিন সকালের জন্য রেখে দেয়। জয় রাতে জ্যাককে গল্প শুনিয়ে ঘুম পাড়িয়ে দেয়। জ্যাক ঘুমিয়ে গেলে সে তাকে প্রতি রাতের মতো ওয়ার্ড্রোবে শুইয়ে দেয় এবং রাত গভীর হলে সেই লোকটি তার কাছে আসে। লোকটির নাম নিক। নিক সেই লোকটি 7 বছর আগে জয় নিকের হাতে কিডন্যাপ হয়। তারপর থেকেই এই রুমে সে বন্দী এবং গত 7 বছর ধরে নিকের হাতে সে ক্রমাগত ধর্ষণের শিকার হয়ে যাচ্ছে। আর জ্যাকই হচ্ছে সেই ধর্ষণের ফলাফল। জ্যাক প্রতি রাতে নিককে দেখতে পায়। সে জানে না কেন লোকটি প্রতি রাতে তার মায়ের কাছে আসে। জয় কখনোই সেই লোকটির কাছে তাকে যেতে দিতে চায় না, যেন সে ভীষণই এক বড় দানব। তার কাছে জ্যাককে যেতে দিলে সে জ্যাককে ধ্বংস করে ফেলবে। একটা যেন যোজন যোজন দূরত্ব সেই লোকের কাছ থেকে জ্যাকের। জ্যাক জানে না কেন, শুধু সে তাই জানে যা তার মা তাকে বোঝায়। সে সেই লোকটিকে একটি ভয়ঙ্কর দানব হিসাবে কল্পনা করতে থাকে। একদিন জ্যাক রুমে একটা ইঁদুর দেখতে পায়। সে ইঁদুরটি দেখে ভীষণই কৌতূহল হয়ে যায়। ইঁদুরটিকে নিয়ে সে খেলা করতে থাকে, কিন্তু এমন সময় তার মা জয় ইঁদুরটিকে নির্মমভাবে মেরে ফেলে। জ্যাক তখন তার মায়ের কাছে প্রশ্ন করে কেন সে এমনটা করলো। সে ভীষণ রাগ করে, আফসোস করতে থাকে, কিন্তু তার মা তাকে বোঝায় তাদের কাছে যে খাবার রয়েছে সেটা তাদের জন্যই যথেষ্ট নয়। একটি ইঁদুর এসে যদি সেই খাবার খেয়ে ফেলে তাহলে তারা অনেক বিপদে পড়ে যাবে। জ্যাক তার মাকে জিজ্ঞেস করে ইঁদুরটা কিভাবে রুমে আসলো, ইঁদুরটা কোথা থেকে আসলো, এই রুমের বাইরে কি আছে। তার মনে অসংখ্য প্রশ্ন উকি দেয়। আসলে কি বাইরে কিছু আছে সে জানতে চায়, কিন্তু বিষয়টি সেখানেই সমাপ্ত হয়। তার কিছুদিন পরেই নিক তাদের রুমে আসে। রাতে সে তার কাজ জয়ের সাথে সম্পন্ন করেই জয়কে বলতে থাকে তার জব চলে গেছে। সে বিষয়টি নিয়ে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড। সে এখন তাদেরকে কিভাবে চালাবে, তাদের খরচ কিভাবে বহন করবে, এই নিয়ে সে ভীষণ চিন্তিত। জয় তাকে বলে আরও একটি জব খুঁজে নিতে। সে তখন জয়ের উপর ভীষণই রেগে যায় এবং বলে তোমার কোনো আইডিয়া আছে বাইরের দুনিয়ার এখন কেমন? বাইরের দুনিয়া গত 7টা বছরে বদলে গেছে। এখন আর চাকরি সহজে খুঁজে পাওয়া যায় না। এরপর নিক সেই রুম থেকে চলে যায়। সে বিস্কুটের কাপড়গুলো বের করে জ্যাককে পরিয়ে দেয় এবং নিজেও পরে পানি গরম করতে থাকে। সেই পানির উষ্ণতা তারা অনুভব করতে থাকে। সেদিনই সে সিদ্ধান্ত নেয় জ্যাককে সে সব জানিয়ে দিবে, জ্যাককে বুঝিয়ে দিবে আসলে কি চলছে তাদের সাথে।
জয় তাদের ডাইনিং টেবিলে জ্যাককে নিয়ে বসে। জ্যাক প্রথমে বুঝতে পারে না তার মায়ের কি হয়েছে। জয় তখন জ্যাককে সেই ইঁদুরের উদাহরণটি দিয়ে বোঝানোর চেষ্টা করতে থাকে যে তারা আসলে এই রুমের মধ্যে বন্দি। এই রুমের বাইরে একটি দুনিয়া আছে, যেই দুনিয়ায় সবকিছুই আছে। সেই দুনিয়ায় মানুষ আছে, পশু পাখি আছে, আলো আছে, বাতাস আছে। জ্যাক তখন আগের মারের মতো তাকে আবার প্রশ্ন করতে থাকে। জয় দেখতে পারে তাদের প্ল্যানটি অসফল হয়েছে। সে তখন দ্বিতীয় প্ল্যান করে। সে জ্যাককে বলে তাদেরকে আরও বড় কিছু করতে হবে। এবার সে প্ল্যান করে সে জ্যাককে মৃত বানাবে। মৃত বানিয়ে সে জ্যাককে এই রুমের বাইরে পাঠাবে এবং জ্যাককে সে বলে যে তুমি এই রুমের বাইরে গিয়ে বাইরের মানুষকে জানাবে যে আমরা এই রুমে বন্দি। তখন বাইরের মানুষরা আমাদেরকে সাহায্য করবে, তারপর আমরা এই রুম থেকে মুক্তি হতে পারবো। সে প্ল্যান করে জ্যাককে সে কার্পেটের মধ্যে পেঁচিয়ে নিককে বলবে সে মারা গেছে, তাকে বাইরে কবর দেওয়ার জন্য। সেজন্য সে বেশ কয়েকদিন ধরে নিক তখন ঘাবড়ে যায়। সে বুঝতে পারে না সে কি করবে। তারপর সে জয়ের কান্না দেখতে দেখতে জয়ের কথা অনুযায়ী জ্যাককে তার সাথে করে নিয়ে বের হয়ে যায়। সে ভাবতে থাকে তাকে বাইরে কবর দিবে। সে তার গাড়ির পিছনে জ্যাককে রেখে দেয়। এরপর সে গাড়ি ড্রাইভ করতে থাকে। এমন সময় জ্যাক সেই কার্পেটটিকে আনরোল করে প্রথমবারের মতো আকাশের দিকে তাকায়। আকাশের গভীরতা, বাইরের বাতাস তাকে মুগ্ধ করে ফেলে। সে বিস্মিত হয়ে যায়। সে কখনো এইভাবে আকাশ দেখেনি, কখনো বাইরের দুনিয়া দেখেনি, কখনো ঘ্রাণ পায়নি মাটির। সে কনফিউজড হয়ে যায় সে কি করবে। তারপর সে চিন্তা করে তার মায়ের কথা অনুযায়ী বাইরের মানুষের কাছে সাহায্য চাইতে হবে। এমন সময় নিক গাড়িটি থামিয়ে ফেলে। সুযোগ বুঝে জ্যাক গাড়ি থেকে লাফ দিয়ে নিচে নামতে থাকে। যখনই নিক পিছনে তাকায় দেখতে পায় জ্যাক ছুটে পালিয়ে যাচ্ছে। তখন সে দ্রুত এসে জ্যাককে ধরার চেষ্টা করতে থাকে। সৌভাগ্যবশত তার সামনে তখনই একটি মানুষ এসে পড়ে। জ্যাক তাকে বোঝানোর চেষ্টা করতে থাকে তারা বন্দি, লোকটি তাকে কিডন্যাপ করেছে। সে বারবার বলতে থাকে, সে চিৎকার করতে থাকে। তখন নিক এসে বলে এটি আমার বাচ্চা, ও ইচ্ছা করে চিৎকার করছে, দুষ্টামি করছে, কিছু মনে করবেন না বলে সে জ্যাককে নিয়ে যেতে থাকে। তখন লোকটি তাদের কাছে এগিয়ে আসে এবং বলে আমি এক্ষুনি পুলিশকে কল করব, তুমি ওকে ছেড়ে দাও। ভয় পেয়ে অবস্থা বেগতিক দেখে নিক জ্যাককে ওখানে ফেলেই চলে যায়। তখন সেই লোকটি জ্যাককে নিয়ে পুলিশের কাছে যায়। পুলিশ বিষয়টি ইনভেস্টিগেশন করা শুরু করে, কিন্তু জ্যাক কোনো কিছু সঠিকভাবে বলতে পারছিল না। সে বারবার বলছিল তারা একটি রুমের ভেতর থাকে, রুমের ভেতর একটি সিঙ্ক আছে, কিছু ডিমের সেল আছে, কিন্তু সে কোনো কিছু ঠিকভাবে বলতে পারছিল না। সে শুধু এটাই বলছিল সে আর তার মা একটি রুমে থাকে। পুলিশ ভীষণ কনফিউজড হয়ে যায়। এমন সময় জ্যাক বলতে থাকে তাদের রুমে একটা স্কাইলাইট ছিল যা দিয়ে আলো আসতো। সে কাঁদতে থাকে, তার মায়ের সাথে ঝগড়া করতে থাকে, বিষয়গুলোতে অ্যাডজাস্ট হতে পারে না। অন্যদিকে জ্যাক সেও স্বাভাবিক জীবনে অ্যাডজাস্ট করতে পারে না। সে বাইরের দুনিয়ার অসীমতা তাকে থামিয়ে দেয়। জ্যাকের চুলগুলো অনেক বড় ছিল, সে তার বড় চুলগুলো কাটতে চাইতো না। আশেপাশের বাচ্চাদের সাথে সে খেলতে পারছিল না, কারোর সাথে সে মিশতে পারছিল না। বাইরের মানুষ দেখলেই সে ভয় পেয়ে যেত। এই বিষয়গুলো জয়কে আরও বেশি ডিপ্রেসড করে তোলে। একদিন রাতে জ্যাক আস্তে আস্তে একটু একটু করে স্বাভাবিক জীবনে ফিরে আসছে। সে জ্যাককে প্রশ্ন করে তোমার সেই রুমে কেমন লাগতো। জ্যাক তাকে বলে সেই রুমটি ভীষণ সুন্দর ছিল, অনেক বড় ছিল। সবচেয়ে বড় বিষয় হচ্ছে সেই রুমে তার সাথে তার মা ছিল। তার গ্র্যান্ডমা অবাক হয়ে বাচ্চাটির দিকে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে জ্যাকের কাছে শুধুমাত্র সেই রুমটি ভালো থাকার একটিই কারণ তার মা সবসময় তার সাথে সেখানে ছিল। একদিন সে তার গ্র্যান্ডমাকে বলে গ্র্যান্ডমা তুমি আমার চুলগুলো কেটে দেবে। তার গ্র্যান্ডমা ভীষণ অবাক হয়ে জিজ্ঞেস করে কেন। সে বলে হসপিটালে সে তার মাকে তার চুলগুলো পাঠাতে চায়, যেমন করে তার মা তাকে তার অংশ দিয়ে রেখেছিল। তার গ্র্যান্ডমা বিস্মিত হয়ে জিজ্ঞেস করে মানে। তখন জ্যাক তাকে বলে একদিন তার মায়ের একটি দাঁত পড়ে গিয়েছিল, সেই দাঁতটি সে জ্যাককে দিয়েছিল। সেই দাঁতটি সবসময় জ্যাক তার কাছে রাখে। এতে করে সে অনুভব করে তার মায়ের একটি অংশ সবসময় তার কাছে আছে। সেও চায় তার একটি অংশ তার মায়ের কাছে থাকুক। তার গ্র্যান্ডমা খুবই অবাক হয়ে যায় বাচ্চাটির কথা শুনে। সে ভীষণ খুশি হয়েই জ্যাকের চুলগুলো কেটে ছোট সুন্দর চুল করে দেয়। তারপর সেই চুলগুলি জয়ের কাছে পাঠিয়ে দেয়। এরপর জয় সুস্থ হয়ে বাড়িতে আসে। বাড়িতে এসে সে দেখতে পায় জ্যাক স্বাভাবিক বাচ্চাদের মতোই অ্যাডজাস্ট করে নিয়েছে। সে তার কিছু বন্ধু বানিয়েছে, বাড়ির সামনের বাগানে সে তাদের সাথে খেলা করছে। বিষয়টা দেখে জয় ভীষণ খুশি হয়। জ্যাককে সে শক্ত করে বুকে জড়িয়ে নেয়।
তারপর তার জীবনটা জ্যাকের সাথেই কাটানোর সিদ্ধান্ত নেয়। তারপর থেকে তারা দুজন সারাক্ষণ অনেক মজা করতে থাকে, ঘুরতে যাওয়া, বাইরে খাওয়া দাওয়া। জ্যাককে নিয়ে সে তার জীবনটি কাটানোর সিদ্ধান্ত নেয়। গল্পের শেষের দিকে আমরা দেখতে পাথরে সে রুমের বাইরে বেরিয়ে আসে। তারপর সে তার আসল ঠিকানায় চলে যেতে থাকে। তো এই ছিল আজকের মুভির গল্প। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর আমি আসছি আবারও নতুন একটি গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। টেক কেয়ার।